সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাদ, অসৎসঙ্গে সর্বনাশ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা যুবকের অবস্থা দেখেন, যে যুবকটাকে এলাকার কেউ মহব্বত করে না। এই জন্য আমার এলাকার মুরব্বীরা চিন্তা করে, এই যুবকটা যদি আমাদের এই মহল্লার মধ্যে থাকে তাহলে পুরা সমাজের যুবক কেন নষ্ট হয়ে যাবে। অতএব যুবকটাকে এলাকার মধ্যে রাখা যাবে না। মুরব্বীরা পরামর্শ করে, যুবকদের সাথে পরামর্শ করে কেমনে যুবকটাকে বের করে দেওয়া যায়। এবার মুরব্বীরা বলে, এলাকার যত মানুষগুলি আছে সবাই বসো, যুবকটাকে সামনে বসাও। এবার সবাই যখন যুবকটাকে সামনে বসায়া বিচার যখন শুরু হইল, প্রত্যেকে এক বাক্যে বলে, এই যুবকটাকে আমাদের এই মহল্লা থেকে বের করে দেওয়া হোক। এই যুবক যদি আমাদের এই মহল্লার মধ্যে থাকে তাহলে মহল্লা নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে। অতএব আমাদের সমাজে এই যুবকটাকে আর জায়গা দেওয়া যাবে না। এবার সবার সিদ্ধান্ত অনুযায়ী যুবকটাকে গ্রাম থেকে বের করে দেওয়া হইল। যখন গ্রাম থেকে বের করে দেওয়া হইল, মানুষগুলি বলে, যাও পিছনে তাকাও না, তোমরা যেদিকে বলেছ ওইদিকে যাও, সাবধান, পিছনে তাকাইবা না, এই এলাকার ভিতরে আর কোনোদিনও ঢুকতে পারবে না। এবার যুবকটা যখন নিরুপায় হইয়া গ্রাম ছেড়ে দিয়া, নিজের জন্মভূমি ছেড়ে দিয়া যখন তার গ্রাম থেকে অন্য গ্রামের দিকে যাইতেছে, মনটা বড় দুর্বল, ভারাক্রান্ত মন নিয়ে এবার সামনের দিকে আগায়। আল্লাহু আকবার। যুবকটা যাইতে যাইতে একটা পাহাড়ের কাছে চলে গেল। সেখানে যাওয়ার পরে কিতাবে লেখা হয়, ওই যুবক এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছে, এই যুবকটাকে ওষুধ এনে দেওয়ার মতো কোনো লোক নাই। এবার যুবকটা এমন ভাবে কাতরাতে শুরু করতেছে। যুবকটা কাতরায়, কোনো মানুষ তো দেখা যায় না। যুবকটা কষ্ট করে মাথা উঠাইয়া ডান দিকে তাকায়, ডান দিকে কোনো মানুষ দেখা যায় না। বাম দিকে তাকায়, বাম দিকেও কোনো মানুষ দেখা যায় না। সামনে পিছনে কোনো মানুষ দেখা যায় না। এমন ভাবে অসুস্থ হয়ে গেল, কে তার জন্য ওষুধ এনে দিবে? আল্লাহু আকবার। যুবকটার মনটা একবারে দুর্বল হয়ে গেল। আমাকে মানুষগুলি এতই নিকৃষ্ট ভেবে আমাকে গ্রাম থেকে বের করে দিল, কেউ তো আমাকে নেওয়ার জন্য আসে না। আমি এত নাফরমান হয়ে গেলাম, আমাকে এলাকা থেকে বের করে দিল। যুবকটা বসে বসে চিন্তা করে, অসুস্থ অবস্থায় যখন কাউকে পাওয়া যায় না, এমনি অবস্থায় যুবক মনটাকে দুর্বল করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেল। মহব্বতে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যুবক আল্লাহর দিকে মুখ ফিরায়, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করার জন্য আসবে না, ওষুধ এনে দেওয়ার মতো কেউ আসবে না। ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে পিছনে চতুর্দিকে তাকাইলাম, কোনো মানুষ তো দেখা যায় না। আল্লাহ গো, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ, আমি অসুস্থ হয়ে গেলাম। আল্লাহ, দুনিয়ার সবাই আমাকে তাড়ায় দিতে পারে। আল্লাহ গো, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার নাম, তুমি তো আমাকে বড় আদর করে বানাইছো। আল্লাহ, তুমি আমাকে তাড়ায় দিও না। আল্লাহ, তুমি যদি আমাকে তাড়ায় দাও, আমি কোথায় দাঁড়াবো? আল্লাহ, আমি কোথায় যাব? আল্লাহ, তুমি আমাকে দাঁড়ায় দিও না। আল্লাহ দিকে মুতাওয়াজ্জা হয়ে গেল। আল্লাহু আকবার। যুবকটার মনটা দুর্বল করে আল্লাহকে যখন ডাকে, আল্লাহ গো, তুমি আমাকে তাড়ায় দিও না, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ, তোমার গফফারের নামের খাতিরে, রহমানের নামের খাতিরে, রহিমের নামের খাতিরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি সাহায্য না করো, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করবে না। আল্লাহ, আমি তো তোমার মাখলুক। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এমন ভাবে বান্দা যখন নিরুপায় হইয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে যখন দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ছোট ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল।
আল্লাহু আকবার। আল্লাহ রহমতের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়েছে। আরো জোরে বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله সবাই জবান খুলে বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله बेटा इनमें सांस ना बोला जतना आगे मत हिल करा لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পারকুল এক এন্ডার মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম
আমার সমবয়স্ক প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই কারা কারা খুশি? সবাই নারে তাকবীর। আওয়াজে মনে হয় খুশি না, ঘুমে ধরছে। নারে তাকবীর। সজাগ আছেন তো? 12টা বাজে, বাকিটা আর কইলাম না, দেখি কত সজাগ থাকতারে। তো আমার ভাই, আমরা এমন একটা বরকতি জায়গাত বসেছি যে জায়গার মধ্যে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। আমরা যারা বসছি বসা মাত্রই গুনাহ মাফ। তো আমরা যারা গুনাহ মাফ করানোর ইচ্ছা আছে, মেহেরবানি করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2টা অংশ থেকে 2খানা আয়াতে কারিমাত তেলাওয়াত করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো আমার ভাই, আল্লাহ বলেন কুল, হে নবী আপনি জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদেরকে জানায়া দেন যারা তাদের নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ, জোরে কান। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া কম না বেশি? আরো জোরে কম। পৃথিবীর জমিনে আমরা একজন আরেকজনের প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই? আল্লাহ বলেন 1 ভাগ মহব্বত দুনিয়াতে দিলাম। এই 1 ভাগ মহব্বতের ভালোবাসার টানে স্বামী তার স্ত্রীর প্রতি কত টান, স্ত্রী তার স্বামীর প্রতি কত মহব্বত, মা তার সন্তানের জন্য কত পাগল, সন্তান তার মার জন্য কত দেওয়ানা, বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়। শুধু 1 ভাগ মহব্বতের জন্য আমরা দুনিয়াতে মহব্বত হয়ে যায়। 1 কাপ চা খাওয়াইলেই মহব্বত আর ভালোবাসা তৈরি হয়, ঠিক না? এটা ভালোবাসার মাধ্যমে হয়। তো এই 1 ভাগ মহব্বতের মাধ্যমে আমরা একজন আরেকজনের প্রতি কত টান, কত ভালোবাসা। কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা, 1 ভাগ মহব্বত দুনিয়াতে দিছি, 99 ভাগ মহব্বত আমি আল্লাহর কাছেই রেখে দিছি। কয় ভাগ? 99 ভাগ আল্লাহর কাছে, আর 1 ভাগ মহব্বত শুধু দুনিয়াতে। তাও কি মহব্বত আর ভালোবাসা। এই জন্য আমার ভাই, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্যে মহব্বতে, ভালোবেসে, আরামের জন্যে দুনিয়াতে দিলাম শুধুমাত্র ইবাদতের জন্যে।
আমরা ইবাদত করি কার? আল্লাহ। তো আমার ভাই, আল্লাহ বলেন নবী আপনি জানায়া দেন আমার বান্দাদেরকে যারা তাদের নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। কুরতুবী শরীফের মধ্যে লেখা হয়, ছোট বড়, জানা অজানা, গোপনে প্রকাশ্যে যতই অন্যায় বান্দার মাধ্যমে হোক, বান্দা যদি খাঁটি দিলে অন্তরকে নরম করে আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ ওই বান্দার জীবনের ছোট বড়, জানা অজানা সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। তো আমার ভাই, এই আয়াতটা যখন নাজিল হয়, একদল মুশরিক যারা আল্লাহর সাথে শরীক করত, ওরা নবীর সামনে গিয়ে দাঁড়ায় কয়, ও মুহাম্মদ আপনি যে দাওয়াত দেন এটা আমাদের কাছে পছন্দ হয়, ভালো লাগে, আমরা মুসলমান হব। তবে আমরা মুসলমান হওয়ার আগে আমাদের দ্বারা অনেক বড় বড় জঘন্যতম অপরাধ হয়েছে। আমরা শিরিক করেছি আল্লাহর সাথে। শুধু তা না, আমরা ব্যভিচারে লিপ্ত হয়েছি, কম না বেশি। আমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, কম না বেশি। অতএব আমরা যদি এখন মুসলমান হই, তাহলে কি আল্লাহ আমাদের অতীতের গুনাহ মাফ করবে? তখন আল্লাহ একটা আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে কোন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ করে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। নবীজি বলেন 80 বছরের কট্টর কাফির যদি কালিমা পড়ে, আল্লাহ তার অতীতের সব গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে আল্লাহর দয়া মায়া বান্দার প্রতি কম না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম। এই দুইটা শব্দের ব্যাখ্যা করতে গিয়া তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসিরের ব্যাখ্যা করে, দুনিয়ার সব মানুষের প্রতি আল্লাহ রহমান। পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষগুলি চলাফেরা করে, সব মাখলুকাতের জন্য আমি আল্লাহ দুনিয়াতে যে রিজিক দান করছি, ওই রিজিক সবাই কিন্তু খায়। মুসলমান বাজার থেকে যে আপেল খরিদ করে, হিন্দু খ্রিস্টানও কিন্তু আপেল খায়। মুসলমানেরা বাজার থেকে যে কাঁঠাল খরিদ করে আনে, হিন্দু খ্রিস্টানরাও কিন্তু এই কাঁঠালে বাজার থেকে খরিদ করে আনে। মুসলমানেরা যে আঙ্গুর কিনে খায়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ওরাও কিন্তু এই আঙ্গুরে কিনে খায়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ রহমানের খাতিরে দুনিয়াতে সবার জন্য আমভাবে রিজিক দিলাম। এতে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সবাই খাইতে পারে। কেননা আমি আল্লাহ দুনিয়ার জমিনে সবার জন্য রহমান, সবার প্রতি আমি আল্লাহর দয়া মায়া আছে। কিন্তু আসলে কঠিন ময়দানে শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারের প্রতি আমার আল্লাহ হবেন আর রহিম। ঈমানদারের প্রতি আমার আল্লাহ হবেন রহিম। ঈমানদারের প্রতি আল্লাহর দয়া মায়া বেশি থাকবে।
বেঈমান কাফেরের প্রতি আল্লাহর রাগ আর গুসা থাকবে। এই জন্য তাফসীর বাইদাবির মধ্যে লেখা হয়, রহমানের ব্যাখ্যা দুনিয়ার সব মানুষের জন্য আমভাবে আল্লাহ রহমান, আর রাহিম হলেন শুধুমাত্র আখিরাত হাসরের ময়দানে শুধুমাত্র ঈমানদারের প্রতি আমার আল্লাহ হবেন রহিম, আর বেঈমান কাফেরদের প্রতি রহিম হবেন না। এই জন্য আমার ভাই, আল্লাহ বান্দার প্রতি এত দয়া এত মায়া, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, এই দুনিয়ার জীবন পাওয়ার পরে মনে করবা না এ বান্দা এই দুনিয়ার জমিন পাওয়ার পরে আমি আল্লাহর গোলামি যদি করো, আমি আল্লাহর কথা যদি তুমি সাড়া দাও, বান্দারে দুনিয়াতে সম্মান পাইবা, পরকালেও সম্মান পাইবা। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আমার বান্দাগুলিকে জানায়া দেন, আমি আল্লাহর বিধান হলো নামাজ, নামাজ পড়ো, আমি আল্লাহর বিধান রোজা, রোজা রাখো, আমি আল্লাহর বিধান হজ, হজ করো, আমি আল্লাহর বিধান যাকাত, যাকাত দাও। কিন্তু আমি আল্লাহর এই কথাগুলি আমার বান্দাগুলি মানে না, আমার বান্দাগুলি আমি আল্লাহর কথাগুলি মানে না। শুধু তা না, আমি আল্লাহর হক নষ্ট করার কারণে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারি, নাও করতে পারি। কিন্তু বান্দারে দুনিয়াতে একজন আরেকজনের হক যদি তুমি নষ্ট করো, এই হক আমি আল্লাহ কোনোদিনই মাফ করব না। আল্লাহর হক নামাজ, বান্দা যদি নামাজ না পড়ে অন্যায় করবে। আল্লাহর বিধান হইল, আল্লাহর হক হইল রোজা রাখা, বান্দা যদি রোজা না রাখে আল্লাহর সাথে নাফরমানি হবে, আল্লাহর কথা না মানার কারণে বান্দার অন্যায় হবে, গুনাহ হবে। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহর বিধানগুলি মানো নাই, আমি আল্লাহর সাথে অন্যায় করছো, বিচার করছো। এ বান্দা, আমি আল্লাহ তো জানি তুই তো ভুলের জাতি, ভুল করতেই পারো। ইনসান নিসিয়ান থেকে নির্গত। নিসিয়ান শব্দের অর্থ ভুল। মানুষ আমরা হলাম ভুলের জাতি, আমাদের দ্বারা ভুল হতেই পারে। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি মনে করো আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহ বলেন দেরি করিও না, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করতে দেরি করব না। এই জন্য রে বাবা, এই আয়াত যখন নাযিল হয়, একজন মুরব্বী বৃদ্ধ হাতের মধ্যে লাঠি, লাঠির মধ্যে ভর করে করে নবীর সামনে সে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো বয়স্ক হয়ে গেলাম, আমি তো মুরব্বী হয়ে গেলাম, আমার দাড়ি সাদা হয়ে গেল, চামড়া নীল হয়ে গেল, আগে মতো আল্লাহর ইবাদত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা ছোট ছোট অনেক অন্যায় হয়ে যায়, আল্লাহকে আমার গুনাহ মাফ করবে। যে মুহূর্তে মুরব্বী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কথা বলে, আল্লাহর নবী বলেন, ও মুরব্বী, আপনি কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ঈমান আছে? আমি নবীকে নবী হিসাবে মানেন কিনা? আমি নবীকে আখির নবী হিসাবে বিশ্বাস করেন? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী গো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আপনার প্রতি ঈমান রাখি। এমনি আল্লাহর নবী বলেন, ও মুরব্বী, এই যে তুমি বিশ্বাস করেছো, বিশ্বাস করার কারণে সঙ্গে সঙ্গে তোমার ছোট ছোট গুনাহগুলি মাফ হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, তোমার গুনাহ মাফ করব। ও বাবা, শাবান মাস চলতেছে, বরকতি মাস। আল্লাহ বলে সামনে রোজা, এই যে রোজা মাস আসতেছে বান্দা, এই রোজা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি। তুমি যদি ব্যবসার মধ্যে লাভবান হতে চাও, যারা ব্যবসা করে ওরা কিন্তু রমজানের ঈদ আসার আগে 1-2 মাস আগ থেকে প্রস্তুতি নিয়ে দোকানদারিতে বসে, ঠিক নেই? ঢাকা থেকে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা মাল কিনে এনের উপরে স্টক করে রাখে, এটা ঈদের সময় বেচা হবে। স্টক করে না? এ বাবা, দোকানদাররা জানে ঈদের মৌসুমে আমার ডাবল বিক্রি হবে, ডাবল লাভ হবে। এই জন্য তারা দুনিয়ার জমি কি, এই দুনিয়াতে তারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দোকানের মধ্যে তারা সময় ব্যয় করে। কারণ ব্যয় করলে তাদের লাভ দ্বিগুণ লাভ হবে, দ্বিগুণ লাভ। আল্লাহ বলে বান্দারে, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ কর। রমজান মাসটা এমন একটা মাস, এমন একটা বরকতি মাস বান্দারে, তুমি যদি রমজান মাসে 2 রাকাত নফল নামাজ পড়তে পারো, আমি আল্লাহ তোমাকে ফরজের সমতুল্য নেকি তোমার আমল নামার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিব। নফল পড়লে ফরজের নেকি পাওয়া যায়। শুধু তা না, আমরা এখন কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করলে বিনিময়ে 10টা নেকি পাই। কিন্তু রমজান মাস এত বরকতি মাস, আল্লাহ বলেন এই মাসে শুধু ডাবল ডাবল বিনিময় দেওয়া হয়। 1 অক্ষর তেলাওয়াত করলে বিনিময়ে 70টা করে নেকি আল্লাহ দান করে। কয়টা করে? 70টা। আর এখন একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। আর রমজান মাসে একটা অক্ষর তেলাওয়াত করলে কয়টা নেকি? 70টা। তাহলে ডাবল ডাবল, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিলেন, এ বান্দা, শাবান মাস, রজব মাস, শাবান মাসে আমি আল্লাহ তোমাদেরকে বরকত দিব, রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিব। আমি আল্লাহর গোলামি যদি করো, আমি আল্লাহর দয়া মায়া তোমাদের প্রতি থাকবে, রমজান পর্যন্ত তোমাদের হায়াত বাড়ায়া দিব। এই জন্য নবীজি উম্মতদেরকে শিখায়া দিয়ে গেছেন, উম্মতেরা রে, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ রজব মাস, শাবান মাস, এই 2টা মাসের মধ্যে আমাদেরকে বরকত বাড়ায়া দাও। ওয়াবাল্লিগনা রমাদান, ওগো আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। তাহলে আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য এত মায়া, এত দরদ। এই রমজান মাসের রোজা রাখলে বান্দার লাভ হবে কি জানেন? আল্লাহ বলে বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদাররা, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করলাম। শুনো তা না, তোমাদের পূর্বপুরুষ যারা, তাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম।
লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ বলেন। কি বলা? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা যদি হতে চাও তাহলে রমজানের রোজা রাখো। এখন যারা আল্লাহকে ভালোবাসে না, আল্লাহর বিধান মানে না, ওরা রোজাও রাখে না। একদল আসেনি পর্দা ঠানায়া রমজানের দিনে ভিতরে ঢুকিয়া খেয়ে খাওয়া রে বাবা, ফাটাল লাগান খায়, আছে না? নাই আছে। দরজা লাগায় মারে। আবার অনেক পাবলিক তো এমন আছে গাড়িও চালায়, সিগারেটও খায়। রমজানও সারা বছর যেমনি চলে, রমজান এমনি চলে। এই জন্যে আল্লাহ আমাদেরকে ওয়াজ করে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি রোজা রাখো তাহলে তাকওয়া হাসিল করলা। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াওয়ালা হতে পারো, পরহেজগার হতে পারো। এখন আমরা পরহেজগার হব দূরের কথা, আমরা কেমনে ভাবে নাফরমানি করতে পারি, নাফরমানি করতে পারি কারণ এই দান্দা, ঠিক না? মুত্তাকি হব দূরের কথা, কেমনে গুনাহ করা যায় এই দান্দায় আমরা 24 ঘন্টায় আছি। এই জন্য আল্লাহ বান্দাকে দুনিয়াতে সুযোগ দিছেন, তোমাকে হায়াত দিছি 60 বছর, 70 বছর, 80 বছর। দেখি এই হায়াতগুলির ভিতরে আমি আল্লাহর কথা তুমি কয়বার স্মরণ করো। এখন দৈনিক আল্লাহকে 10 বার স্মরণ করবে দূরের কথা, একবারই মনে থাকে না, ঠিক না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুনি আস্তাজিব লাকুম। বান্দারে, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। কিন্তু বান্দা আল্লাহকে ডাকে না, সারাদিনে একবারও আল্লাহর কথা স্মরণ হয় না। এই জন্য নবী আমাদেরকে সুন্দর করে বোঝায় গেছে, ওরে উম্মত, দিন প্রতিদিন তুমি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, দৈনিক 100 বার তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, তাহলে তোমার চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অঙ্গ প্রত্যঙ্গর জিনা, তোমাদের অঙ্গের মাধ্যমে যে জিনাগুলি হয়, ইস্তেগফার করার কারণে তোমার এই ছোট ছোট গুনাহগুলি মাফ হয়ে যায়। শুধু তা না, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, এ বান্দা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। কার কোন দিন মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। কিন্তু আমরা মৃত্যুর কথা স্মরণ করব দূরের কথা, শুধু দুনিয়ার কথাই স্মরণ হয়। কিসের কথা? শুধু দুনিয়ার কথা। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারো, আর এই দিনে যদি তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে শাহাদতের মর্যাদা দান করবে। শাহাদতের মর্যাদা। অথচ আমরা কবরের কথা স্মরণ হয় না। সবে বরাত আর সবে কদর আইলে ইমামের চাকরিও যায়, কথা হয় না। এই সবে বরাতের আগের যে জুম্মা গেছে, 2 দিন পরে তো রবিবার হয়েছে না সবে বরাত, শুক্রবার যখন জুম্মা পড়েছে, হাই রে হাত দিয়া ঠেলা, সারা বছর এমনি হাত দিয়া খাই না, 5000 টাকা পাইলিছে শুক্রবারে জুম্মা পরে, বুঝছেন? 5000 টাকা পাইলিছে। হিসাব করে দেখি টেকা লইতে লইতে ভয় পড়ে গেছি গা। হিসাব করে দেখা 5000 টাকা হয়েছে। তো আমি জুম্মার সময় মধ্যে হিসাবটা কইলাম, বুঝলাম না আজকে আসমান থেকে বৃষ্টি ভরে না গীতা, যে পরিস্থিতি শুরু হয়েছে। সারা বছরে মাইনা 10 টাকা, আর সৌরাইতের বরকতে ঠেয়া দিব অভাব নাই। জুম্মার নমাজ করে দাওয়াত আছেন 5টা, কয়টা?
5টার মধ্যে যাইতে গেলে আমার মাহফিল শেষ, মাহফিলে যাওয়া লাগতো না, সারাদিনে দাওয়াতে হওয়া লাগবে। 2টার গেছি, 3টার যাওয়ার আর সিস্টেম নাই, 3 নম্বরটা যাওয়ার সময় নাই। তো মুসল্লি কইতেছে হুজুরে রাখলাম আমাদের ঘরে একবেলা কমপক্ষে দাওয়াত খাইতো, কিন্তু হুজুর থাকতে পারে না। আমি বললাম যে পরিস্থিতি শুরু হয়েছে সারা বছর দাওয়াতের খবর কই, এখন সবর আইতেছে অম্বুদি দাওয়াত, ইটা দাওয়াত কবল হইতো না, এটা আল্লাহ বুঝে, এটা হইতো না। কারণ নিয়োগ যদি ভালো না হয়, আর আমাদের অবস্থা এমনই হয়েছে, সবর আইতাইলে মসজিদও জায়গা নাই, সিন্ডিলিয়া কি কিলিয়ার মারামারি, ঠিক নেই। আর শুক্রবারে মুসল্লির অভাব নাই। আজকে তো জুম্মা, আমার মসজিদে জুম্মা পড়ায় কুমারগাঁও কেন্দ্রীয় মসজিদে, যাইবেন মাঝে মাঝে। মসজিদ বইরা বারিন্দা বইরা ফুসকুনি পর্যন্ত যায়, মুসল্লিম জায়গা হয় না। আর 5 ওয়াক্ত নামাজও দেহের কাতারও হয় না। আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে। খালি আমার মসজিদ না, সব মসজিদ দেখবেন জুম্মা ছাড়া আর মুসল্লি পাওয়াই যায় না, ঠিক কিনা তোরে কন? যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া যদি থাকতো, তাহলে 5 ওয়াক্ত নামাজ সবাই জুমার নামাজ যেমন ভাবে পড়ে, এটা যেমন ফরজ, আসরের নামাজ কি সুন্নাত? হ্যাঁ, এটা কেন মানে না? তাহলে বোঝা গেল অনেক মানুষ এমন আছে যে শুক্রবারে নামাজও যদি না যায়, সমাজও মুখ দেন দিত না, আছে না নাই? অনেক মানুষ কিন্তু এই নিয়ত করেই যায় জুম্মার নামাজও কমপক্ষে একবার হাজিরা দেয়, তো সুন্নত নাই, কিচ্ছুই নেই। খুতবা যখন শুরু হয় ওর মুসল্লি ঠেলাইয়া একবার ইমাম সাহেব পিছনে দাঁড়াইবে, মুয়াজ্জিন সাহেব একটু জায়গা দিয়ে দেন, তো ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবে নমাজ সরিয়া। আর সুন্নত তো নাই, ওই ধাক্কায় আবার বেরিয়ে যাবে, আছে না নাই? এরা হইল গিয়া মানুষ দেখানোর ইবাদত করে। একটু জোরে কর না, আমি কি আনলিগের কোনো কথা কইতেছি? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন মানুষ দেখানোর জন্য তারা নামাজ করে। নামাজ তুই না, জাহান্নামে যাওয়া লাগবে। কথা কা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন এই মুসল্লিরা ধ্বংস, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, এদের নামাজ আমি আল্লাহর দরকার নাই, এরা এমনি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইতেন না? একটা মানুষের প্রতি ভালোবাসা তৈরি করতে গেলে অনেক সময়ের দরকার, ঠিক না? যাইতে সময় লাগে না, যাইতে সময় লাগে। সম্মান কামানো অনেক কঠিন, কিন্তু যাইতে 1 সেকেন্ডও লাগে না। আপনি একজনকে মহব্বত করেন, ভালোবাসেন, অন্তর থেকে মহব্বত করেন, কিন্তু হঠাৎ করে আপনার মনে এমন এক আঘাত দিছে যে আঘাতের কারণে তার চেহারা পর্যন্ত দেখা যায়, ঠিক না? তা আল্লাহ বলেন তোরে দুনিয়াতে দিছি, নিয়ামত দিছি আমি আল্লাহ, খাইবে, আমি আল্লাহর গোলামি করবি। এখন আমি আল্লাহর গোলামি বাদ দিয়া খালি দুনিয়ার পিছনে দৌড়তেছ, দৌড়, সমস্যা নাই, তুই এমনি দুনিয়ার হতে যা, তুই ধ্বংস, ঠিক কিনা? তোর এখন আমার বন্ধু বন্ধুর দরকার নাই, তুই যেমনি আসো তেমনি যা, আমার বন্ধু বন্ধুর দরকার নেই। মানুষ কয় না? এই জন্য আল্লাহ বলেন আমার ওই বান্দাগুলি দরকার নাই, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, এই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার জানাতেন আমার বান্দাগুলিকে যারা নিজের নফসের উপর জুলুম করছে, অন্যায় করেছে, বন্ধু গো আমার বান্দাগুলি যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, নিরাশ না হয়ে যদি আমি আল্লাহকে ডাক দিতে পারি, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিব। এই জন্য বায়ান আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা যুবকের অবস্থা দেখেন, যে যুবকটাকে এলাকার কেউ মহব্বত করে না, মুরব্বীরাও করে না, যুবকেরাও মহব্বত করে না। এই যুবকের দ্বারা এমন কোনো অন্যায় না, এই অন্যায় যে যুবকের দ্বারা হয় না, এলাকার মানুষগুলির কাছে
এই যুবকের সম্মান মুঠেও নাই, মুরব্বীদের কাছেও নাই, যুবকদের কাছেও নাই, তার আত্মীয় স্বজনের কাছেও নাই, তার রক্তের মানুষের সাথে এত সম্পর্ক নাই, এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে। আমার ভাইয়েরা, যখন এই যুবকটা এলাকার মধ্যে থাকে, মুরব্বীরা চিন্তা করে একটা যুবকের জন্যে পুরা মহল্লার যুবকেরা নষ্ট হয়ে যাবে। যে যুবকটা মদের নিশায় চলাফেরা করে, গাঞ্জা খায়, এবা খায়, এর সাথে যদি কোনো ভালো মানুষও যায় খারাপ হয়ে যাবে। জোরে বলেন। আর ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়। চোর যদি ভালো মানুষের সাথে থাকে, চোরও কিন্তু ভালো হয়ে যায়। সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাদ, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্যে বাইরে আমার এলাকার মুরব্বীরা চিন্তা করে এই যুবকটা যদি আমাদের এই মহল্লার মধ্যে থাকে, তাহলে পুরা সমাজের যুবক কেন নষ্ট হয়ে যাবে। অতএব যুবকটাকে এলাকার মধ্যে রাখা যাবে না। মুরব্বীরা পরামর্শ করে, যুবকদের সাথে পরামর্শ করে কেমনে যুবকটাকে বের করে দেওয়া যায়। এবার মুরব্বীরা বলে, এলাকার যত মানুষগুলি আছে সবাই বসো, যুবকটাকে সামনে বসাও। এবার সবাই যখন যুবকটাকে সামনে বসায়া বিচার যখন শুরু হইল, প্রত্যেকে এক বাক্যে বলে, এই যুবকটাকে আমাদের এই মহল্লা থেকে বের করে দেওয়া হোক। এই যুবক যদি আমাদের এই মহল্লার মধ্যে থাকে, তাহলে মহল্লা নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে। অতএব আমাদের সমাজে এই যুবকটাকে আর জায়গা দেওয়া যাবে না। এবার সবার সিদ্ধান্ত অনুযায়ী যুবকটাকে গ্রাম থেকে বের করে দেওয়া হইল। যখন গ্রাম থেকে বের করে দেওয়া হইল, মানুষগুলি বলে, যাও পিছনে তাকাও না, তোমার যেদিকে বলেছ ওইদিকে যাও, সাবধান, পিছনে তাকাইবা না। এই এলাকার ভিতরে আর কোনোদিনও ঢুকতে পারবে না। এবার যুবকটা যখন নিরুপায় হইয়া গ্রাম ছেড়ে দিয়া, নিজের জন্মভূমি ছেড়ে দিয়া যখন তার গ্রাম থেকে অন্য গ্রামের দিকে যাইতেছে, মনটা বড় দুর্বল, ভারাক্রান্ত মন নিয়ে এবার সামনের দিকে আগায়। আল্লাহু আকবার। যুবকটা যাইতে যাইতে একটা পাহাড়ের কাছে চলে গেল। সেখানে যাওয়ার পরে কিতাবে লেখা হয়, ওই যুবক এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছে, এই যুবকটাকে ওষুধ এনে দেওয়ার মতো কোনো লোক নাই। এবার যুবকটা এমন ভাবে কাতরাতে শুরু করতেছে। যুবকটা কাতরায়, কোনো মানুষ তো দেখা যায় না। যুবকটা কষ্ট করে মাথা উঠাইয়া ডান দিকে তাকায়, ডান দিকে কোনো মানুষ দেখা যায় না। বাম দিকে তাকায়, বাম দিকেও কোনো মানুষ দেখা যায় না। সামনে পিছনে কোনো মানুষ দেখা যায় না। এমন ভাবে অসুস্থ হয়ে গেল, কে তার জন্য ওষুধ এনে দিবে? আল্লাহু আকবার। যুবকটার মনটা একবারে দুর্বল হয়ে গেল। আমাকে মানুষগুলি এতই নিকৃষ্ট ভেবে আমাকে গ্রাম থেকে বের করে দিল, কেউ তো আমাকে নেওয়ার জন্য আসে না। আমি এত নাফরমান হয়ে গেলাম, আমাকে এলাকা থেকে বের করে দিল। যুবকটা বসে বসে চিন্তা করে, অসুস্থ অবস্থায় যখন কাউকে পাওয়া যায় না, এমনি অবস্থায় যুবক মনটাকে দুর্বল করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেল। মহব্বতে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যুবক আল্লাহর দিকে মুখ ফিরায়, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করার জন্য আসবে না, ওষুধ এনে দেওয়ার মতো কেউ আসবে না। ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে পিছনে চতুর্দিকে তাকাইলাম, কোনো মানুষ তো দেখা যায় না। আল্লাহ গো, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ, আমি অসুস্থ হয়ে গেলাম। আল্লাহ, দুনিয়ার সবাই আমাকে তাড়ায় দিতে পারে। আল্লাহ গো, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার রব, তুমি তো আমাকে বড় আদর করে বানাইছো। আল্লাহ, তুমি আমাকে তাড়ায় দিও না। আল্লাহ, তুমি যদি আমাকে তাড়ায় দাও, আমি কোথায় দাঁড়াবো? আল্লাহ, আমি কোথায় যাব? আল্লাহ, তুমি আমাকে তাড়ায় দিও না। আল্লাহ দিকে মুতাওয়াজ্জা হয়ে গেল। আল্লাহু আকবার। যুবকটার মনটা দুর্বল করে আল্লাহকে যখন ডাকে, আল্লাহ গো,
তুমি আমাকে তাড়াইয়া দিও না, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ তোমার গফফারের নামের খাতিরে, রহমানের নামের খাতিরে, রহিমের নামের খাতিরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি সাহায্য না করো গো, দুনিয়ার কেউ আমাকে সাহায্য করবে না। আল্লাহ আমি তো তোমার মাখলুক, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এমন ভাবে বান্দা যখন নিরুপায় হইয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে যখন দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া ছোট ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ রহমতের সাগরের মধ্যে ঢেউ শুরু হইছে। আরো জোরে বলেন। যুবকরা যখন ডাক দিয়ে বলে আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি আমাকে মাফ করো। বান্দা ডাক দিতে দেরি হয়েছে, গাইবে একটা আওয়াজ, এ যুবক আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুনি মাফ করে দিলাম। কারো কপালে যদি হেদায়েত থাকে, মৃত্যুর আগে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। ঠিক কিনা তোরে কাম? এত নাফরমানি করার পরেও যুবক আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, তার কপালে হেদায়েত ছিল। আল্লাহু আকবার। যখন যুবকটা আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তার দোয়া কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এমনিতে আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিল, ও পয়গম্বর মুসা, আমার একজন বন্ধু অমুক পাহাড়ের একটা জায়গার মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুকে গোসল করাও, কাফন দাফনের ব্যবস্থা করো। ও মুসা পয়গম্বর, আপনি আমার ওই বন্ধুর জানাজার নামাজের ইমামতি আপনি নিজেই করাবেন। কে বলতেছে? আল্লাহ। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, এমন কোন আল্লাহর মাহবুব বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও মুসা নবী, আমার বন্ধুকে তাড়াতাড়ি গোসল দাও, কাফন দাফন পরাও, জানাজার নামাজের ইমামতি তুমি নিজেই করাইবা। আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা কথা জানাইয়া দিবা, আমার ওই বন্ধুর জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, যারাই আমার বন্ধু জানাজার নামাজের মধ্যে শরীক হবে, আমি আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুনি মাফ করে দিব। আমার বন্ধুর জানাজার নামাজে যারাই শরীক হবে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিব। আমার বন্ধুর উসিলায় আমি কাউকে বিরায় দিব না, সকলের গুনাহগুনি মাফ করে দিব। ও মুসা পয়গম্বর, আপনি আদান করে দেন আল্লাহু আকবার। এবার মুসা নবী যখন আলান করে দিল, আল্লাহর একজন বন্ধু অমুক জায়গায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তাড়াতাড়ি গোসল দিলেন, কাফন দাফন পড়াইয়া যখন ময়দানে হাজির জানাজার নামাজ পড়ার জন্য, মানুষগুলি আবার বলতেছে, ও পয়গম্বর মুসা, আল্লাহ যে তোমাকে জানায় দিল আল্লাহর বন্ধু জানাজার নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এমন কোন আল্লাহর বন্ধু একটাবার তার চেহারা দেখতে চায়? আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। এমনিতে মানুষগুলি যখন মুসা পয়গম্বরের কাছে আবদার জানাইলো, একটাবার তার চেহারা দেখতে চায় আল্লাহর বন্ধু, তার চেহারাটা একটা নজর দেখার দরকার। এমনি মুরব্বীরা যুবকেরা যখন তার চেহারা দেখছে, চেহারা দেখার পরে ডাক দিয়া কয়, ও মুসা পয়গম্বর, আপনি কি ফাইজলামি শুরু করছেন? সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী তো জানে না, যুবকদের এলাকা থেকে বের করে দিচ্ছে, এটা কি নবী জানে? এলাকার মানুষগুলো বলে ফাইজলামি শুরু করছেন আপনি। এই যুবকটাকে আমরা এলাকা থেকে বের করে দিলাম, আর সে বুঝে আল্লাহর ওলি গেছে গে, আর আল্লাহ আপনাকে বলছে তার জানাজার নামাজ আমরা পড়ার জন্য। এমনি মুসা পয়গম্বর রাগে নবী তো, আল্লাহ কি কর, আমার উম্মতেরই কি কর? তখন আল্লাহ ওহীর মাধ্যমে জানায় কয়, এরা যা বলতেছে সবই সত্য,
সুবহানাল্লাহ আসেনি? এরা যা বলতেছে সব সত্য। এই যুবকটাকে গ্রাম থেকে বের করে দিছে, কথাটা সত্য। কিন্তু যুবকটা যখন একা নিরুপায় হয়ে গেল, আমি আল্লাহকে যখন রহমান রাহিমের খাতিরে যখন আমি আল্লাহর কাছে এমন ভাবে কাকুতি মিনতি করে বিনয়ের সাথে যখন আমি আল্লাহর দিকে দুইটা হাত বাড়ায় দিছে, এই যুবকের কান্নার কারণে যুবকের তওবাটাকে আমি আল্লাহ এমন ভাবে মাফ করছি, আমার রহমতের দৃষ্টি তার দিকে দিয়া আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছি। যুবকটা কয় আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, আল্লাহ তুমি তো গফফার, তুমি তো রহমান। তখন আল্লাহ ওহীর মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আনাল গফুরুর রহিম, আমি তো ক্ষমাশীল, আমি আল্লাহ তো দয়ালু। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে এত বড় পাপী, এলাকার কোন মানুষ তাকে দাম দেয় না, কিন্তু আল্লাহর কাছে দাম বাড়ছেনি। আল্লাহু আকবার। এই জন্য যদি আমরা আল্লাহর কাছে নীরবে খাটে দিলে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। এই জন্য আমার ভাই, আল্লাহর কাছে দামি হতে চাইলে, আল্লাহর কাছে যদি আপনার সম্মান বাড়াইতে চান, তাহলে তাকওয়া অর্জন করেন। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন পরহেজগার হয়ে যাও। পরহেজগার যদি হয়ে যাইতে পারো, আমি আল্লাহর কাছে তোমার দাম বেড়ে যাবে, আমি আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আপনি জানায়া দেন আমার বান্দাগুলিকে, আমি আল্লাহর বিধান না মানার কারণে যদি তারা অন্যায় করে থাকে, আমি আল্লাহর কাছে মাপ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আমার ভাই, এই যে রমজান মাস, বড় বরকতি মাস, আল্লাহর কাছে আমাদেরকে একটা দামি হওয়ার সময়, আল্লাহর কাছ থেকে বেশি বেশি আমল অর্জন করতে, বেশি বেশি আমল আমার আপনার অ্যাকাউন্টে জমাইতে। আল্লাহ এমন একটা বরকতি মাস সামনে দিয়েছে, রমজান মাস। যত ইবাদত করবেন ততই আপনার লাভ, যত ইবাদত করবেন ততই লাভ। এখন সূরা ফাতিহা তেলাওয়াত করলে এক একটা অক্ষরে 10টা নেকি। রমজান মাসে যখন আপনি তেলাওয়াত করবেন এক একটা অক্ষরে 70টা করে নেকি পাইবেন। সূরা ফাতিহার মধ্যে হিসাব করে দেখেন, একটা অক্ষর যদি 70টা নেকি হয়, তাহলে পুরা সূরা ফাতিহার মধ্যে কতগুলি অক্ষর আছে? সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি এত দয়া, এত মায়া। এই জন্যে আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব, তওবা করব, আল্লাহ অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, মাফ করো। আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই, দুনিয়াতে দিছ, কিন্তু দুনিয়ার মহাব্বত অন্তরে ঢোকার কারণে আল্লাহ তোমার কথা আমি ভুলে গেছি। আল্লাহ আর তোমাকে বলবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ বলেন আমি মাফ করব। তবে হ্যাঁ, নবীজি বলেন 4টা শর্ত মেনে যদি কেউ তওবা করে, আল্লাহর কাছেই তওবাটা ডাইরেক্ট কবুল হয়ে যাবে। 1 নাম্বার হইল অতীতের গুনার উপরে লজ্জিত হইয়া কেউ যদি তওবা করে। 2 নাম্বার বর্তমান থেকে গুনাহ ছেড়ে দেওয়া, যখন সে তওবা করবে তখন থেকে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করবে না, এই ওয়াদাবদ্ধ হইয়া। 4 নাম্বার কোন মানুষের হক আমি নষ্ট করব না, এই নিয়ত করে যদি কেউ আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আমি আল্লাহ তার তওবা কবুল করব। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষের হক মাফ করব না, আমি আল্লাহর হক তুমি নষ্ট করছো, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু বান্দা যদি তোমারে মাফ না করে, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। তাহলে এই 4টা জিনিস, 4টা শর্ত স্মরণ রাখা কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহর কাছে তওবা কবুল হবে, মঞ্জুর হবে। আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। নবীজি বলেন
এমন কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে তার তওবা এমনভাবে মাফ হয়ে যায়। একটা মাসুম বাচ্চা যখন দুনিয়াতে আসে তার যেমন গুনাহ থাকে না, একজন তওবাকারী ব্যক্তিও যখন আল্লাহর কাছে তওবা করে তার তওবাটা এমনভাবে কবুল হয়, আল্লাহ ওই বান্দাটাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেয়। এই জন্যে বাবা, রমজান সামনে আসতেছে, শাবান মাস চলে যাইতেছে, বরকতি মাস। আমরা সবাই নিয়োগ করি, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি, ইবাদতের প্রতি আগ্রহ বাড়াই, কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ বাড়াই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সম্মান দিবেন, পরকালেও সম্মান দিবেন। এই জন্যে আল্লাহর কাছে সম্মান পাইতে গেলে আগে নিজে আল্লাহর কাছে বিনয়ী হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নিজেকে আগে ছোট বানাইতে হবে। ছোট না বানায়া অহংকার যদি থাকে তাহলে আল্লাহর কাছে কোনো দাম নাই। বিনয়ী হতে হবে। বিনয়ী যদি হতে পারি তাহলে আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবেন, পরকালেও সম্মান দিবেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। তুমি যদি বিনয়ী হয়ে যাও আল্লাহ তোমাকে মহব্বত করবেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। বিনয়ী হইলে আল্লাহ সম্মান বাড়ায়, আল্লাহ সম্মান কমায় না। এই জন্য নবী হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, উম্মাহ এই দোয়াটা সব সময় করবা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ তোমার কাছে আমাকে ছোট বানায়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। মানুষগুলির সামনে আমার মর্যাদা উঁচু করে দাও। আপনি আল্লাহর কাছে ছোট হবেন, আল্লাহ মানুষের কাছে আপনাকে বড় বানায়া দিবে। এই জন্যে ইবাদতের প্রতি আগ্রহ বাড়াবো ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ, যে স্বাধীনতা দিছেন, এই স্বাধীনতা পাওয়ার পরে আমরা ইবাদত করার আগ্রহ অন্তরে না জুগাইলে ইবাদতের মজা পাওয়া যাবে। আগে আগ্রহ ঢুকাতে হবে, আগে নিজেকে বিনয়ী বানাতে হবে। বিনয়ী বানালে আল্লাহ সম্মান বাড়াবে। এই জন্য দেখেন নবীর সাহাবীরা কেমনভাবে বিনয়ী ছিলেন, আল্লাহ তাদেরকে সম্মানও কেমন বাড়াইছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ জোরে কান। কেন সন্তুষ্ট? সাহাবীরা আল্লাহর হুকুম পালন করছে, নবীর সুন্নতের উপর জীবন যাপন করছে, নবীর আদর্শ গ্রহণ করে তারা দুনিয়াতে চলছে। এই জন্য আল্লাহ তাদের সম্মানও বাড়ায় দিছে। এই জন্য আমার ভাই, আল্লাহর নবীর সাহাবীদের বিনয়ী। ও বাবা, আজকের বয়ান থেকে একটা সবক আমরা নিয়ে যাব। আমরা সবাই নিজেকে ছোট ভাববো, ছোট। নিজেকে যদি আপনি ছোট বানায়া চলতে পারেন, আল্লাহ মানুষের কাছে আপনাকে বড় বানায়া দিবে। তাহলে দেখেন আল্লাহ কেমন ভাবে সম্মান বাড়ায়, কেমন ভাবে মানুষের কাছে বড় বানায়া দেয়, ফেরেশতাদের কাছেও আল্লাহ বড় বানায়া দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, কেমন সম্মান ছিল নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। একদিন নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসা, এমন সময় জিবরাইলের আগমন ঘটছে। গলা ধরে নাইছে, আওয়াজ তো আগেরটা নাই। আসেনি কমায়। এই জন্য আমার ভাই, নবী যখন বসা, জিবরাইলের আগমন করছে। জিবরাইল আসার পরে নবীকে সালাম দিলেন। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে।
নবী আমার সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পরে এমনিতেই নবী সাহাবী আবু যর গিফারীর ব্যাপারে নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবু যর গিফারী সম্পর্কে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন আপনার সামনে একটা লোক আসতেছে, তাকে চিনেননি? নবীজি বললেন, হ্যাঁ, উনি তো আমার সাহাবী আবু যর। সুবহানাল্লাহ কইতেন না? নবী কি চিনে না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সাহাবী আবু যর গিফারী আপনার সামনের দিকে আসতেছে। নবী আমার প্রশ্ন করলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারীকে কেমন ভাবে তুমি চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিবরাইল শুধু চিনি তা না, আপনার ওই সাহাবীকে দুনিয়ার মানুষ যেই পরিমাণ চিনে এর চাইতে হাজার পরিমাণ ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারীকে চিনে। নবী আমার ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এমন কি গুণ আমার সাহাবীর ভিতরে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীর ভিতরে দুইটা গুণ আছে। সুবহানাল্লাহ জোরে কান। এক নাম্বার গুণ হলো, ও নবী, আপনার সাহাবী আবু যর গিফারী নিজেকে ছোট মনে করে। আপনার সামনে যখন বসে তখন আপনার সাহাবী আপনার সমস্ত সাহাবা একরামের চাইতে আবু যর তার বসাটাকে নিজে নিজে